দেশে যাব। আমরা যাব ঘুরতে হচ্ছে গ্যাংটক, তো সেই জন্য সব কিছু ব্যাগপত্র কী করে গুছিয়ে নেব। আর আমার মিঠা কাজে হাত দেবে না তাই কি হয়, ও তো চলে এসেছে মায়ের সাথে ব্যাগ গুছিয়ে দেবে বলে, কিন্তু আমি ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিচে পাঠিয়ে দিলাম। কারণ ও যেই ব্যাগ গুছাবে তখন কোন জিনিসটা মানে ও নিচ্ছে, কোন জিনিসটা আমি নিচ্ছি, পুরো গোলমেলে হয়ে যাবে বলে। তারপরে এই যে ব্যাগটা রেডি করে নিয়েছি, আর এদিকে এই জিনিসপত্রগুলো আমি 2 দিন আগে থেকে এই খাটের উপর সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, ওর বাবারটা, আমারটা আর আমার মেয়েরটা। তো এই যে এখন ব্যাগ প্যাকিং চলছে। আর এই যে ওখানটায় যেহেতু ঠান্ডা গ্যাংটকটায়, তো সেজন্য শীতের পোশাকটা বেশ ভালো মতোই নেওয়া হয়েছে। আর এদিকে এই যে আমার বরমশাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে। ওকে বললাম যে আমি পুরোটা মানে আমি খুব গোলমেলে হয়ে যাচ্ছি, পুরোটা ঠিকভাবে নিতে পারবো না, তখন ওকে বলাতে ও আমাকে হেল্প করেছে অনেকটাই। আর এইদিকে আমি হঠাৎই আমার মনে হলো, কেন জানি না, যে এই টুপিটার মধ্যে এই ছোটো ছোটো জিনিসগুলো ঢুকিয়ে নিই, তাহলে অনেক সুবিধা হবে, জিনিসগুলো হারিয়েও যাবে না আর এক জায়গাতে থাকবে। টুপিটা আমার যেহেতু ব্যাগের মধ্যেই থাকছে, তো এটার মধ্যে অনেকগুলো জিনিস বেশ ব্যাগের মতো এঁটে গেল, তাই আঁটিয়ে নিলাম। এবার টুপিটা যখন ব্যাগের মধ্যে রেখে দেবো তখন এই জিনিসগুলো এলোমেলো হবে না, টুপিটার মধ্যে অনেকগুলো জিনিসও এঁটে গেল। আমার বেশ ভালোই হলো কাজটা, দেখলাম অনেকটা কমে গেল জায়গাটা। তো আমাদের 3 জনার জিনিসই এই ট্রলিটাতে নিয়ে নিয়েছি, আর এটাও গেছে একটা ব্যাগের মধ্যেই নিয়েছি, যেহেতু সবটা একসঙ্গে থাকবে, এক জায়গায় থাকবে আর বেশ সুবিধাও হবে। আর এই ছোট ছোট্ট জিনিসগুলো একটা প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি, মোজা, হাত মোজাগুলো, সেগুলোকে রাখছি ব্যাগের এই ভেতর দিকের ওপরে চেনটায়, তাহলে সহজে পেতে সুবিধা হয়। আর এই মোজা, হাত মোজাগুলো না চট করে খুব এদিক ওদিক হয়ে যায়, সেজন্য এক জায়গায় নিয়ে নিয়েছি। ব্যাগ গোছানোটা তো ওইদিকে করলাম, দেখালাম আপনাদের। তো এবারে আসি ওষুধের দিকটায়। এই সমস্ত কিছু ওষুধ যেগুলো না লাগবে, প্রয়োজনীয় খুবই, সেগুলো নিয়ে রেখেছি, কারণ ওখানে গিয়ে কোথায় পাবো না পাবো অসুবিধায় পড়ার থেকে নিজে এখান থেকে বাড়ি থেকে নিয়ে যাওয়াই ভালো। এদিকে মেয়ের জন্য জ্বরের ওষুধ নিয়েছি, গ্যাসের ওষুধ, এদিকে আমার ওর বাবা ঠান্ডা লাগা, বমি, পায়খানা সমস্তটাই নেওয়া হয়েছে। এদিকে এবার খাবারের দিকটায় আসি। খাবারের জন্য এই যে কেক, তো বিস্কুট, এগুলো সব নেওয়া হয়েছে। আর এই কেকটা দেখাতে না আমার খুব ভালো লাগছিলো, এই কেকটা আমার ভারী পছন্দের, বলাতেই বললো একটা নিয়ে নাও, খেয়ে নেবে। তো তারপরে এই যে এই কটা, সেগুলো আমি আমার ছোটো ব্যাগটার মধ্যে নিয়ে নেব, যেটা আমার কাছে ক্যারি করব, সেটার মধ্যে এই 2-4টে খাবার জিনিস নিয়ে নেব, যেহেতু যখন শিলিগুড়ি পৌঁছাবো তখন যদি মেয়ের খিদে লাগে টুকিটাকি খাওয়ানো যাবে। আর এটা না নিলে কি হয় বলো, এই সাজগোজের ব্যাগটা তো নিতেই হবে, এর মধ্যে সমস্তটা রয়েছে, আমার আর মেয়ের সমস্ত সাজের জিনিস এর মধ্যে নিয়ে নিয়েছি, একটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, তাহলে খুব সুবিধা হবে। তো আমরা তো গ্যাংটক যাচ্ছি ঘুরতে, আপনাদের তো প্রথমেই মেয়ে বলে দিল বরফের দেশ, ওর প্রচণ্ড আনন্দ বরফের দেশ বলে, বরফ দেখবে বলে, ওর খুশিতে আরও যাওয়া, কিন্তু মনের মধ্যে একটা ভয়ও কাজ করছে যে আমাদের এদিকটায় তো হালকা গরমের আভাস পড়ে গেছে, তার মধ্যে যাচ্ছি, এখানের ওয়েদার একরকম, ওখানে আবার আর এক রকম ওয়েদার হবে, কীরকমটা সহ্য করতে পারবো। আমরা যেহেতু বড়, তো আমার জন্য কিছু মনে হচ্ছে না, আমার আর ওর বাবার জন্য, কিন্তু মিঠাইয়ের সমস্যাটাই বেশি করে মনে হচ্ছে যে ও কতটা কি নিতে পারবে, সেটাতেই একটু ভয় লাগছে। আনন্দ তো হচ্ছে অবশ্যই, তার মধ্যে ভয়ও কাজ করছে। করে সেই কবে থেকে, যবে থেকে শুনেছে তবে থেকে আনন্দে মানে আত্মহারা হয়ে গেছে ও। তো জানি না মিঠাইয়ের আনন্দ আমাদের আনন্দ মিলে কতখানি করতে পারবো, কারণ কিছু কিছু জায়গা আছে যেখানে নাকি মানে শ্বাসকষ্ট হয়। তো জানি না, আমরা যেহেতু বড় সবটা হয়তো সহ্য করতে পারবো, কিন্তু মিঠাই তো এখন অনেক ছোট, ও কতটা কি পারবে না পারবে। তো সেইভাবে সমস্ত কিছুই নেওয়া হয়েছে, ওষুধ, সমস্ত কিছু ওর যেমন নিয়েছি আমাদের বড়দেরও নিয়েছি। আবার আমি এখান থেকে একটা অক্সিজেন সিলিন্ডারও নিয়ে যাচ্ছি, জানি না যদি প্রয়োজন পড়ে, প্রয়োজন না পড়লেই ভালো, তো যদি প্রয়োজন পড়ে বলে নিয়েছি। আর ব্যাগ প্যাকিং আমার হয়ে গেছে অলমোস্ট, তবে কিছু কিছু টুকিটাকি যেগুলো বাকি আছে সেগুলো নিতে হবে। তো আজকের মধ্যে সেগুলোকে জোগাড় করে রাখবো, কাল ব্যাগে পুরে নেব, কারণ কালকে আমাদের রাত্রে বাস, তো সেজন্য সমস্ত কিছু ঠিকভাবে গোছগাছ করে নিয়েছি। আর এই যে ব্যাগ প্যাকিং আমার গেছে, আমার একটা এই যে ট্রলি হয়েছে, লাগানো হয়নি, একটা জিনিস ভরতে বাকি আছে, যদি কিছু ভুল ত্রুটি হয় ভরবো বলে রেখে দিয়েছি। আর এদিকে একটা আমি শিলিগুড়িতে নেমে যে সোয়েটারগুলো পরবো সেগুলো নিয়েছি, আর এখানে খাবার রয়েছে, আর জলের বোতল টোতল সব এই ব্যাগটাতে নেবো, বেশ শক্তপোক্ত আছে, কাজে লাগবে। আর একটাতে আমাদের 3 জনার হয়ে গেছে। তো দেখা যাক কতটা কি পারছি শেয়ার করতে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।
আগের দিন তো ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, তা বাদেও দেখছি অনেক জিনিস এখন টুকিটাকি মনে পড়ছে, সেগুলো প্রয়োজনীয়ই আর নিতে হবে। তো এক এক করে গোছ করে রাখছি। তার মধ্যে এই যে একটা অক্সিজেন সিলিন্ডারটা, এটা আনিয়ে রেখেছি, অথচ নিতে দেখছি ভুলে গেছিলাম। তো এই যে আবার জড়ো করে রাখলাম যে যখন ব্যাগ প্যাকিং আবার হবে তো তখন নিয়ে নেব এটা। তাই এটা ৬০০ টাকা মতো নিয়েছে, আর এটা আনিয়ে রেখেছি, জানি না ওখানে যদি বেশি দাম হয় বলে, আর স্বাভাবিক ওখানে তো চাহিদা বেশি, জানি না দামটা কেমন হবে, তো এখান থেকে আনিয়ে রাখলাম। আর এটা মিনিমাম ২০০ বার স্প্রে করা যাবে। আর এক একটা জায়গা আছে যেখানে নাকি একটু অক্সিজেনের সমস্যা হয়, তো মিঠাই যেহেতু ছোট সেজন্য আরও এটা সঙ্গে করে নিয়ে যাব, যেহেতু আমার কাছে থাকলে আমার এটা অনেকটাই সাহস, তো সেজন্য এটাও নিয়ে নিয়েছি। নিলাম হচ্ছে একটা মশা মারা মেশিন অল আউট। তারপরে নিয়ে নিলাম ডকুমেন্টস, যেটা খুবই প্রয়োজনীয়। হোটেলের ওখানে রুমে থাকতে গেলে তো লাগবেই। তো এখানে আধার কার্ড, ভোটার কার্ড অরিজিনাল নিয়েছি, আর জেরক্স নিয়েছি, আর মেয়ের নিয়েছি। নিয়ে নিলাম একটা ইলেকট্রিক কেটলি, ওগুলো জোগাড় করে রাখছি। আর ইলেকট্রিক কেটলির সঙ্গে নিয়ে নিয়েছি এক্সটেনশন এই কর্ডটাও, কারণ যেখানে হয়তো প্লাগ আছে সেখানে হয়তো কেটলিটা বসানো যাবে কি যাবে না বলে এইভাবে এটা নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি এদিকে ফোনের চার্জার, আমার আর ওর দুটোই নিয়ে নিয়েছি। আর এগুলো মেয়ের খাবারের জন্য গ্লাস, চামচ, বাটি, একটা বড় বাটি, এদিকে যে ব্রাশ, আর এদিকে যে শীতের ক্রিম, এদিকে একটা নিয়ে নিয়েছি পেপার হ্যান্ড ওয়াশ। এটা নিবে মিঠাইয়ের বাবাই ব্যাগটা। নিলাম একটু কমপ্ল্যান কোটোতে, আর এখানে হচ্ছে আমুল দুধ, আর ফ্লাক্স তো নেবই, নিয়েছি গরম জল থাকবে বলে এই বোতলটা নিয়েছি, যেহেতু ওখানে ঠান্ডার দেশ, তো ভরে রাখলে সুবিধা হবে নিয়ে খেতে, তাই রেডি করে এক জায়গায় গোছ করে রেখেছি। এটা খাবারের যেটা ব্যাগ, সেই ব্যাগের মধ্যে সমস্তটাই ভরে নেব। নিয়েছি, তাও কত কিছু এখনও নিতে হচ্ছে, এড়িয়ে যাচ্ছে সব মনে হচ্ছে, এখনও টুকিটাকি অনেক কিছু ভরতে আছে। জিনিসগুলো আবার যেগুলো নেওয়ার ছিল সকালে পূর্ব বলে এগুলো ভেবেছিলাম, তো দেখলাম এক এক করতে করতে অনেক জিনিস হয়ে গেছে, যেগুলো এবার এই ব্যাগটার মধ্যে সমস্তটা সাইজ করে নিয়ে নিতে হবে। তো আস্তে আস্তে এগুলোকে এবার গোছাতে শুরু করে দিই, এই জিনিসগুলো নিতে হবে। ভাবছি যে ব্যাগ গোছানো হয়তো কমপ্লিট হয়ে গেছে, ততই দেখছি একের পর এক জিনিস বের হয়েই যাচ্ছে। তো যেগুলো যেগুলো আমার বের হচ্ছে, মনে যখন যেটা পড়েছে তখন সেটাকে রেডি করে রেখে দিয়েছি। এবার এই যে এই জিনিস কটা আমায় ভরে নিতে হবে ব্যাগের মধ্যে, তাহলে আমার ব্যাগ প্যাকিংটা পুরোপুরিভাবে মনে হয় কমপ্লিট হবে। ব্যাগ গোছানো এবার পুরোপুরিভাবে কমপ্লিট। তো মোটে আমাদের ব্যাগ হয়েছে এই যে ছোট, এটা তো আমি নিজে ক্যারি করব। আর এদিকে হয়েছে এই ব্যাগটা, এটার মধ্যে রয়েছে শিলিগুড়ি থেকে না, শিলিগুড়ি যখন নামবো তখন হালকা ঠান্ডার জন্য সোয়েটার। আর এটা হচ্ছে একটা খাবারের ব্যাগ, আর এই যে বড় ট্রলি। তো হয়ে গেল ব্যাগ পুরো প্যাকিং। তো আজকে বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে। তো চলো, টাটা।